বেটিনকে স্বামীর কিন্তু সম্মান জানাইতা অন্য অধিকার অভিযোগ বলবেন যে ব্যক্তি আইয়ুমা ইমরাতিন মাতাত ও যাওজু আনহা রাজিন দখালাতিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলবেন যে ব্যক্তি মারা গেছে ও অবস্থাতে যে ব্যক্তির স্বামী রাজি আর খুশ আছে নবী বলবেন এই ব্যক্তি মরার লগে দেশ তো যে কোনো জগৎ সেইতে জাদুর কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। যদি বেটিয়ে শরীয়তের ফরজ ওয়াজিব মানিয়া আর স্বামী খুশ রাখবে দুনিয়া জমি করে মিটে দিতে পারে এই ব্যক্তি কামিয়াব হইতে বেশ বলি গেছে। যার কারণে আমার পর্দার এসে মা বলল যারা জিজ্ঞাসা হয়ে গেছে আপনারা স্বামী হলের সম্মান দিবা, স্বামী হলের হুকুম মানিয়ে চলবা, স্বামীর উল্টা কখনো স্বামীর উল্টা রাস্তা গ্রহণ করবে না। স্বামীকে নারাজ করলে আপনারা দুনিয়া আখিরাতের বরবাদি। আল্লাহ পাকে আপনারা সবাই নেক আমল তৌফিক দিবা। আমি 2 নম্বর কথা আলোচনা করছিলাম যে কোরআনে কারীম আল্লাহ পাক পরবর্তীকালে আলেম ফরমাইতা ও কারনা ফি বুয়ুতিকুন্না وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহ তাআলা ফরমাইতা হে বেটি লোক মুসলমান বেটি লোক তোমরা জাহিলিয়তের যুগে ও মুসলমান মেয়ে লোক যারা ওবার গাঁয়ে গলি হাটে মাঠে বাজারে যেভাবে ঘোরাফেরা করে তোমরা এইরকম ঘোরাফেরা করিও না। তোমরা হাটে মাঠে বাজারে ইরা ঘোরাফেরা করিও না যেভাবে ও মুসলমানের বেটিগুলো এরকম তোমরা ঘোরাফেরা করিও না। তোমরা স্থান করো, তোমরা গরুর মাঝে জিন্দগি বছর করো, গরুর মাঝে করো, গরুর বাহিরের মাঝে ব্যবহার নিষিদ্ধ। একমাত্র বিশেষ জরুরত সরকারি জরুরত হইলে বেমার আজার হইলে শরীয়তের কিছু বিশেষ জরুরত ছাড়া তুমি গরুর বাড়ির যাইছ নাই। যার কারণে মুস্তাহা হইল বেটিনকে গরুর মাঝে যে নমাজের জায়গা ঠিক করতা, নমাজের জায়গা হদিস শরীফের মাঝে আইছে যে জায়গা কোনো মানুষ সমাজে চোখ করতো না মনে করুকা ওই খুদা তৈরি থাকে যে খুদা ভাই মানুষ সাধারণত নবার জরুরত রাখে না আরামের খুদা অন্য বেটিনকে নবার করলে বেশি সব যাতে কোনো বেগানা মানুষ হঠাৎ কোনো কারণে করে হয়েছে আইও বেটিকে দেখে নিতে পারে কি বেটির লোকে সামনাসামনি করে দিতে পারে এটা তো বিরত হইত। বেটিনটাকে আড়ালে থাকতো, বেটিন কখনো বেগানার সামনে বাহির হইত না। একমাত্র জরুরত লাগিয়া বেটির মুখমণ্ডল আর হাতের কবজা মানতে আর ফাঁসিয়ে থেকে নিচ পর্যন্ত এই 3টা অঙ্গ শরীয়তের জরুরতের কারণে বেগেনা যদি দেখে গুণ হইত না। এছাড়া বেগেনা মানুষের শরীরের কোনো অঙ্গ দেখে এটা গুণ হইব। যার কারণে আমার কথা আপনারা বাড়ির থাকলে শরীরের ঘুরিয়ে থাকতা বাড়ির ঘাটটাকে বলে মেয়েরা শাড়ি বা চুড়িদার কি উড়না যেটা মেয়েরা ব্যবহার করো এটা বাড়ির বাইরে লাগিয়ে রবি আমরা সাধারণত মেয়েরকে কাপড় দেয় কুবর বন্ধ হয়ে দিলেই যায় পরিষ্কার বন্ধ হয়ে গেছে হলে দিলাম এটা যাইছে না। মেয়েরার কাপড় বাইরে এরিয়ার ভিতরে পর্দার ভিতরে কাপড় যেন পর্দার হুকুম ইটার পর্দার ভিতরে আপনার হুকানিরা এটা জরুরি কাজে করতাম। মা বোনের যে সময় শাড়ি বা কাপড় আপনি বাজারে কিনবা কিনার বাদে ইটার বেগেনার দেখাইতে এটা নিষিদ্ধ। আমার ভাই বুজুর্গ হল দেখো আমরা এইসব গাফলতের কারণে আজ দুনিয়ার মাঝে চরম সীমার ফিতনা এর কারণে গেছে আমরা চরম সীমার গাফলতি এটা ইসলামের নির্দেশের হুকুম করে চলে গেছি। আজ অভিযোগ ডাব্বা আদালত ডাব্বা বাজার ডাব্বা হাট ডাব্বা গলিয়ে বেশি মানুষ করে হোকালে আসে মধ্যে বাজারও এটা বেশিতে পুরন এটা আমরা রামকৃষ্ণনগরে বেশিনি দিল্লির বেশিনি না আমরা কলকাতার বেশিনি থানার বেশিনি যাও ওই তো আসের মধ্যে বেশিন জানি এই বেশির বাজারও বাবার মূল্যের দোষটা আমরা বেশি বেশিনকে ইচ্ছা করে বাজারও তারায় আমরা বেশিন করে সুযোগ দিয়ে বাজারও ফাটাইয়া যদি বাজারে খরচ করার তৈরি হয় আপনার বাড়ি বাচ্চাদেরকে আপনার গ্রামের কোনো বেটা মানুষে আপনার জিম্মা দেখবো আপনি আয়তন থাকুন মিজোরাম থাকুন বিদেশ থাকুন তার কাছে যোগাযোগ করিয়া এই গাঁও গোষ্ঠীর মধ্যে কোনো মানুষ আপনার এই আত্মীয়ের মধ্যে রাখেনি যেও মানুষে খরচ করি আপনার পরিবার চালাইত কি দোকানদারের কন্ট্যাক্ট করে দেবা মাসিক খরচ বাড়ি ঘরে দিব তাহলে সময় মতো পয়সা দিবা এই বেটিয়ে কিতা লাগে বুদ্ধা দিয়া আসুন আনা বুদ্ধাই আসুন এই তো বাজার কিতা লাগে বলুন
এইসব ব্যাপারে আমরা সতর্ক হওয়ার প্রয়োজন। আমার বলা মুক্তি সাহেব দাওয়াত বরকত মেয়েরা মাদ্রাসা বলছেন, এই মাদ্রাসা পড়া আমরা অত্যন্ত প্রয়োজন। মেয়েরা দিনী শিক্ষার অভাবে, মেয়েরার কন্ট্রোলিংয়ের অভাবে, মেয়েরার পর্দার অভাবে একটা দেশ ধ্বংস করবার হইতেছে। আমার ভাই এখন বুঝুন হল আপনারা আমরা বেশিরভাগ দেশের মানুষ খেত বিরস্ত করলাম, বেশিরভাগ ক্ষেত গৃহস্থ করতে মানুষ যে জমিনও আগে তো আপনার গরু বসে চাষ হইত, যে জমিনও পালা করে চাষ দিবা 5-6 ছা দিয়া মাটি পালা করে মালিশ করিয়া আপনার মাটিরে পালা করে আপনার চাষ করিয়া যদি রোপণ করেন ক্ষেত 3-4 দাম। আর তুমি লমসম চিন্তা কি আমরা ভাই মিলাই কি রুয়ার মিলাই তাহলে দান ভাত তারা গড়বড় পাইবে সোহার 2 কাটা 1 কাটা রাজস্ব করে। যে জমিন যদি সফল হয় তে ইনোর ফসল আপনার সুস্থ ফসল হইবা, বেশি ফসল হইবা, এই ফসল দ্বারা আপনার বেশি বেশি মুনাফা হইব। এইরকম ভাবে বা যখন বলবো আপনার মেয়েরা বাচ্চা হলকা মলকা ভাবার জমিন ক্ষেত স্থান ইটারে যদি আপনি শুদ্ধ ব্যবহার করেন, এরা যদি কন্ট্রোলে রাখুন, পর্দায় রাখুন, সুসম্মানে রাখুন, এরা মান মর্যাদা বেশি দেন, কেউ এই আওলাদ আপনি দেখবা এই আওলাদ নেককার হইব, দিনদার হইব, আলিম হইব, হাফিজ। আর যদি বেটিকে বাজারের মধ্যে বেটির দ্বারা আপনার আলিম হাফিজ হওয়ার আপনি আশা করতে নাই। যে বেটি বাংলা হসপিটালে ঘুরে বাজারের ঘুরে আউটডোর লোকেশনে মোবাইল মারে লাইন ঘুরে, এই বেটির দ্বারা এই মেয়ের দ্বারা কখনো আপনি এ ধরনের আশা রাখুন না যান। যার কারণে আমার ভাই যখন বুজুর্গ হল তখন আমরা হুঁশিয়ার হওয়ার কথা। কুরআনে কারীম আল্লাহ পাক পরবর্তীকালে আলাদা ফরমাইতা কুল্লুল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক পরবর্তীকালে আলাদা ফরমাইতা হে ঈমানদার বেটিও হল তুমি গান চোখ কখনো নিশা করো, যেরা বেটাইতে বেটিন করবে সবা হারাম নিষিদ্ধ, ওরা মেয়ে লোকে পুরুষের কাছে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন কুল্লুল মুমিনিনা ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে বেটিসকল তোমরা চোখে নিশা করো, তোমরা শরীরে গুনাহ করে বসে রাখো, কখনো বেদনার সঙ্গে কথা করতে নাই, কখনো বেদনার সঙ্গে সম্পর্ক করতে নাই। এই মোবাইলের বিফল হয়েছে, মোবাইলের দ্বারা আমরা হয়ে আসছি সব দেশ ধ্বংস হয়ে যায়। যেমন মোবাইলের কোনো দোষ নাই, মোবাইল দ্বারা আমরা কত উপকৃত হয়ে যাই, মোবাইল দ্বারা কত মুনাফা, লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসায়ী দেশে চলতেছে। এই মোবাইলের মাধ্যমে শিক্ষা দীক্ষা চলতেছে, মোবাইলের মাধ্যমে বহুত ভালো কর্ম চলতেছে, ওয়াজ নসিহত করা কথা, দিনের কথা, ওলিয়া আব্দাল হওয়ার কথা আপনারা বড় মিলে শুনতে পাইতরা। কিন্তু এই মোবাইলে বাদ ব্যবহার করার কারণে বহুত গুনায় কবিরা আমরা মুক্ত হয়ে যান। যারা নিজের চোখে বাদ ছিল ব্যবহার করো, এই নিজা চোখুন দোষ নয়, মোবাইলের দোষ, আপনার চোখুন দোষ। যার কারণে আমরা মোবাইল ব্যবহার করতাম বাধা হবো, এটা বাধা ব্যবহার করলে আপনি গুণাগার বা মোবাইলের দোষ নাই। যার কারণে আমার ভাই হল আমার প্রধান মা বোন হল আমরা জিন্দগি পুরা মুসলমানি বানাইতে হইলে আমরা মেয়েরারে পর্দায় পুষিয়ে আমরা রাখতাম, মেয়েরারে কন্ট্রোলে রাখতাম। যার কারণে মেয়েরারে কন্ট্রোল ছাড়িয়ে রাখলে ফায়দা কি হইব, আমার ভবিষ্যৎ বংশধর আওলাদ যখন ধ্বংস হইবা, বরবাদ হইবা, ফাঁসি ফাঁসি হইবা, বদনাম হইবা, সুদপুর মজপুর হইবা, গান্ডাপুর হইবা, জেল খাটিবা, কত পুরাই নিজেশ্বর আপনার গাছ মদন মাঝে বক্তরা হইয়া জেল আসুন আসুন নাই ভাই, কত ভুয়াই আসুন, কত ঘটনা মার্ডার কেসের আসামি, সারা মুসলমানের ভুয়াই মার্ডার কেসের আসামি, লাশ মদন আসামি হইয়া আপনার বেরিয়ে হইয়া জেল খাটিতে আসুন। এটার কারণ কিনা? কারণ হইল ওই যে ছেলেরা বাদ ভালো গেছে, তারা মার আমল ঠিক নাই। মা যদি ভালো হয় সে নিশ্চয় ছেলে বদমাস দেখতে পারতো না, বুড়া ভালো দেখতে পারতো না, গুণা করে বাঁচিয়ে থাকবো। আর মা যদি বরবাদ হইব, আওলাদ বরবাদ হইব, বংশ বরবাদ
বরবাদ হইব। তাই আমার ভাই হল আমরা মা মনি করে আমরা মেয়েরারে পর্দায় খুশিতে আমরা রাখতাম, আর পর্দায় খুশিতে রাখার চেষ্টা করতাম। আর যদি পর্দায় খুশিতে রাখি না, মেয়েরারে ওপেন দুনিয়া ছাড়িয়ে দেয়, ওবের ওবার ছড়াছড়া করে গুনার খাওয়া যায়। কি ইয়াদ রাখুকা নবীজি ফরমাইছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। নবীজি ফরমাইছেন দায়ুস ব্যক্তি কখনো বেহেশত প্রবেশ করতে পারবে না, কখনো বেহেশত দেখতে পারবে না। দায়ুস কাকে বলে? তার তফসির হচ্ছে যে বেদা মানুষে তার অধীনস্থ মেয়ে লোকরে পর্দায় খুশিদায় রাখে না বা পর্দায় খুশিদায় রাখবার চেষ্টা করে না, এরা করেছে দায়ুস। আর এরা কখনো বেহেশত দেখতে পারতো না। যার কারণে আমার ভাই হল আপনারা মেয়েরারে ওপেন ছাড়ার বিনিময়ে আপনারা দুজক করে বাসিকার কোনো প্রস্তাব নয়। ওদিকে লিয়া ওদিকে ওদিকে আল্লাহ পাক বলেন আরবে কোরআনে কারীম এই পরিষ্কার ভাষায় যে নির্দেশের হুকুম দিয়েছেন, মুসলমান হল এটা কোনো মুদ্রামূল্য বানায় কথা নয়, কোনো আপনার আকলি দলিল নাই। কোরআনে কারীম বলেন যে আমরা মেয়েরারে আমরা কন্ট্রোল করতাম, মেয়েরারে পর্দায় বুঝে রাখতাম। আমরা সাধারণভাবে আমরা সাধারণ আসলে এই কথা বুঝতাম পারি, আমরা সাধারণভাবে বুঝতে পারি। খুব কথায় মহল যদি এ সরোবর দ্বারো এ দোকানদারের মিষ্টি রাখে আর খোলা মাঠও মিষ্টি হয়, যে এই মিষ্টি আর ভেবে যায় আপনার বাজারের ভিতরে বিল্ডিং এর ভিতরে আপনার মিষ্টি রাখার শোকেশের ভিতরে গ্লাসের ভিতরে যে মিষ্টি থাকবো হবুর যে দাম হইব সরোবর দাঁড়ো যে মিষ্টি দাম হইব নিজে অবুকে বাজারও ও সরোবর দাঁড়ো তুলে বাড়ি মিষ্টি খরিদ করবো কখনো না। ইগুর দাম নাই। হবু শোকেশের ভিতরে ফ্রিজের ভিতরে যে মিষ্টি আছে এটা অত্যন্ত দাম। তাই আমার ভাই হল আমার পর্দানিশী মা বোন হল আপনারা যারা পর্দায় খুশিটায় জিন্দগি খাটাইবে, আপনারা যারা পর্দায় খুশিটায় জিন্দগি খাটাইবে এবং আপনার শান্তিময় জিন্দগি হইব, আর এর দ্বারা ভবিষ্যৎ বংশধর নেককার জিন্দা হইবে, আল্লাহ মানুষ হইবা। কম খাওয়া উপায় মুসলমান শরীয়ত মোতাবেক জিন্দগি তো খাটাইতে পারো, এটা তোমার নাজাতের বাড়ি হইব, আগুন করে বসার কারণ হইব। আর আমরা বেশি পয়সা রুজু করতাম হাজার হারামের বাইরে আসিয়া যদি বেশ টাকা রুজু করার দাঙ্গা করিয়া নিজের শরীয়তের উল্টা ছাড়াও আগামীকাল কিয়ামত করবেন, আল্লাহর সামনে জবাব দিয়ে করা লাগবো এবং দুজক করে বাঁচবার কোনো উপায় থাকতো নাই। তাই আমার দোস্ত হল আমরা মা বোন করে আমরা কন্ট্রোলে রাখতাম, মা বোন করে পর্দায় খুশিতে রাখতাম। আমার ভাই হল বুজুর্গ হল মা বোন হলে শরীয়তের গণ্ডির ভিতরে দেবকা আগর দেশে আমরা মুরব্বী মাছ আসিতে দেখতাম আট করা কুত্তা বিদ্যা গেছো না নিয়ে কুত্তা আট করা আসি ওখানে আট করা কুত্তা ভাবা যায়নি বা দাঁড়াও নাই ওখানে সিলাই যদি আমরা করাইতে পারতাম। আর আপনার গোবর ঘাটা আপনার খনি ঘাটা এবারে ভেতর আগানো কুত্তা হায় হায় ওখানে আমরা আলহামদুলিল্লাহ কিছু মা বোন আসেন দিনদার পরিবারও যে ফের খারাপ কুত্তা কখনো পছন্দ হল না, ফের ঘুরিয়ে সারা শরীর ঘুরিয়ে নামি পর্যন্ত ঘুরা আপনার ব্লাউজ তো হাত করা ব্লাউজ হাত পূজা এইরকম আপনার হেজাব লাগাইয়া পর্দায় খুশি দেয়। মা বোন হলে জিন্দগি যদি হলো কেউ যেমন আপনার ফ্রিজর আপনার মিষ্টি আর ডাইন আউরি বুড়িটা ফের উদ্রা হলে লইয়া কি উদ্রা হলে কি তো উদ্রা ফের উদ্রা আউরি গুলা এটা তো আউরি বাগানি সরগর নামের মিষ্টি সহ তুললো এর মান মর্যাদা কিচ্ছুই থাকতো নয়। ওখান দুনিয়া খাইবার লাগে স্কুলে চাকরি দিব আর নাহলে আরো কিটা সরকারে 12 বছর অনুরোধ হয় না কিটা হতাবায় ঘুরি যায় হসপিটালকে দৌড়াই যায় আউরি পয়সা কিনে না লয়া না ভাইবার লাগে বেহায় হাল গিয়া ঘুরিয়া নিজের ইমান আমলকে ধ্বংস করে দেয়। আমার মা বোন হল হাদিস শরীফের অভিযোগ ফরমাইছেন আল হায়াউ মিনাল ঈমান, আল হায়াউ মিনাল ঈমান, শরম আর হায়া ঈমানের একটা বিশেষ অঙ্গ। ইদা ফাতাল হায়া ফাফআল মা শিতা। রবীন্দ্র ফরমাইছেন যার হায়া শরম নাই, যেসব মেয়েরার হায়া শরম নাই এরা ইচ্ছা খুশি চলাফেরা করুক, তারা শরীয়তের কোনো নির্দেশ নাই, তারা শরীয়তের বাইরে গেছে কি ইসলাম তারা খালি হয়ে গেছে।
তাই আমার মা বোনদের কাছে বিশেষ অনুরোধ আর গুজারিশ, আপনারা সৌভাগ্য কি লাগাও এই এলাকা অঞ্চলের মুসলমানের যে দিনী মাদ্রাসা আপনারা এখানে কায়েম করা হইতেছে। এই মাদ্রাসার জরিয়তে আমরা মেয়েরা আমরা মাদ্রাসার বেশি বেশি দিতাম আর মেয়েরা পর্দায় খুশিদায় মুসলমান বানাইবার চেষ্টা করতাম। দেখবো আপনার পরিবার দাম কত হয় বাড়িছে। যদি এই মাদ্রাসার মেয়েরা আপনার দিনী শিক্ষা দিয়া গঠন করতে পারবেন, ইনশাআল্লাহ দেখবা আজকে দেশ পাঠিয়ে করবা ও মাদ্রাসার ভোটটা ঘুরে নেব, খানো খাওয়া দিব, ওগু খুঁজাইয়া আপনার কুয়া লাগিয়ে নিব, বালা পরিবারে নিব, বালা ইজ্জত সম্মান পরিবারে আলিম উলামা দিনদার সরকার মানুষ যারা এরাই আপনার গুণ করে নিয়ে জিন্দগি হতে চাইব। তাই আমার বাপ ভাই যখন আপনারা আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন আওলাদ, এই নিয়ামত আওলাদে বরবাদ না করিয়া এই দিনী মাদ্রাসার মধ্যে দিয়া দিনদার লড়াইয়ের চেষ্টা করবা। আর দিন হুয়ান নসিহা, দিন আমরা মূল আসল উদ্দেশ্য দুনিয়া তো আইলে খাই শেষ হয়ে যাব। তার কারণে হাদিস শরীফ নবী ফরমাইতা আর দুনিয়া মালউনা, দুনিয়া রাজত অভিশপ্ত আর মালউন মা ফিহা, আর দুনিয়া যা কিছু আছে সব লানত ইল্লা মা আলিমান আও মুতাআল্লিমান আও মা ওয়ালাহু। নবী ফরমাইতা একমাত্র দুনিয়া মানে লানত রাখি বাসিয়ে যাবো যারা উলামায়ে হক্কানি রব্বানি আর যারা মুদরসা কারামা হল আর যে আল্লাহর ইলম দ্বারস্থ হইতে পারে, উলামায়ে কেরামের দ্বারস্থ হইতে পারে, এরাও বাষ্প লানত রাখি আর সব লানত প্রাপ্ত সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই মুদরসার কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সবে মুদরসার সাহায্য সহানুভূতি তথা বিশেষত মেয়েরা মুদরসার আমরা বেশ বেশ করে দিতাম, ওর পরিবার করে একটা মেয়ে মুদরসা দিতাম, যাতে এক মেয়ে দিনদার বানাইলে এক পরিবার দিনদার বানানো সব হইব। এই পরিবার দ্বারা যত মানুষ এই দুনিয়া চাইব, এরার মাধ্যমে এক অঞ্চল এলাকা আবাদ হইব। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা সবাইকে তৌফিক দিবা। দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।